বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আজকে একই ভিডিওতে থাকছে ২ রকম ভিন্ন স্বাদের নতুন পদ্ধতিতে তৈরি স্কুল টিফিন রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পদ্ধতিতে সবজির পুরভরা নাস্তাগুলো যদি বাচ্চাদের বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু আবার বানানোর রিকোয়েস্ট আসবে, এতটাই খেতে টেস্টি হয়। তো বন্ধুরা, রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। তো আমি এখানে একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি, তার সাথে একটা গাজর কুচি করে নিয়েছি, আর অল্প একটু কড়াইশুঁটি নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এবারে সবগুলো সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো সবজিগুলোকে একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার অল্প করে একটু পানি দিয়ে দেব, দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার সময় কিন্তু আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধুমাত্র পানি দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো এখানে আমি পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি, পানিটা যেন শুকিয়ে যায় আর সবজিগুলোও যেন সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করে নেব। তো প্রথমে আমি ৫ থেকে ৬ মিনিট পর এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তাহলে কিন্তু সবজিগুলো আরও একটু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর এবার সবজিগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে টমেটোর ওপরের পাতলা খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব। আর এই সবজিগুলো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ১০ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। তাতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো টমেটোর মধ্যে যেহেতু একটু রসভাব থাকে, তাই এটাকে আমি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে গলিয়ে রসটাকে একটু ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। তো ২ মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখুন, এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, আর সবগুলো সবজি খুব ভালোভাবে কিন্তু একটু ম্যাশ করেও নিয়েছি। এবার এই সবজিটাকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে রেখে দেব। তো এই সবজিটা ঠান্ডা হতে হতে এদিকে আরও একটা কাজ করে নেব। তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর একটা বাটিতে ১ বাটি মেপে সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একেবারে পাউডার করে নিতে হবে। আর সুজিটাকে কেন গুঁড়ো করে নিতে হবে সেটা কিন্তু এই রেসিপির মধ্যে পরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো সুজিটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ সর্ষে দিয়ে দিচ্ছি। এবার এই সর্ষেটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সর্ষেটাকে ভেজে নিতে হবে। এবার এখানে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপে ২ বাটি মতো পানি দিয়ে দেব। এবার এই পানির মধ্যেই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এতে করে কিন্তু সুজির টেস্টটা অনেকটাই ভালো আসবে। তো এখানে কিন্তু পানিটা আমার অনেকটাই ফুটে গেছে, দিয়ে আমি সুজিটা দিয়েছি। তবে আপনারা কিন্তু এই কাজটা করবেন না, পানিটা দেওয়ার পর সাথে সাথেই সুজিটা দিয়ে দেবেন, তাহলে এখানে দলাভাবটা আসবে না। তো দেখুন, আমার কিন্তু অনেকটাই দলাভাব চলে এসছে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঠিক করে নিয়েছি। তবে আপনারা পানিটা ঠান্ডা অবস্থাতেই সুজিটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু এইরকম আর দলাভাবটা আসবে না। আর সুজিটাকে রান্না করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিতে হবে, তাহলে সুজিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে সুজিটা থেকে পানি টেনে নিয়েছে, আর খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন, এই সুজির মধ্যে কিন্তু আর একটুও দলাভাব নেই, খুব সুন্দরভাবে আমি সুজিটাকে মিক্স করে নিয়েছি। আর সুজিটা দেখুন খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এবার এই সুজিটাকে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার সুজিটা ঠান্ডা হতে থাক। এবার যেই সবজির মিশ্রণটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম, এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে চাট মশলা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। হাতের কাছে ম্যাগি মশলা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার সবশেষে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এখানে যেহেতু টমেটো দিয়েছি, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে।
তো দেখুন সবগুলো মশলা একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা অনেকটাই নরম মনে হচ্ছে, সেজন্য এখানে অল্প করে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর হাতটা খুব ভালো করে ধুয়ে এসে হাতের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম লম্বা লম্বা শেপে এগুলোকে রেখে দেব। এখানে যতটা পরিমাণ নাস্তা তৈরি করব ততটা এখানে এগুলো তৈরি করে নিচ্ছি। তো আপনারা যদি নাস্তাগুলো ছোট করে বানাতে চান তাহলে মিশ্রণটা অল্প করে নেবেন, আর বড় করে বানাতে চাইলে মিশ্রণটা একটু বেশি করে নিয়ে নেবেন। তো আমি এখানে 8টা মতো নাস্তা তৈরি করে নেব। তো এদিকে সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সুজিটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। আর বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম সুজিটা অবশ্যই ব্লেন্ড করে নেবেন, কারণ এখানে সুজিটা খুব ভালোভাবে ব্লেন্ড না করে নিলে ডোটা কিন্তু একেবারে সফট তৈরি হবে না, আর এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা যাবে না, ফেটে ফেটে যাবে। তো এবার হাতটা ধুয়ে এসে এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো আমি যেহেতু এখানে 8টা নাস্তা তৈরি করব, তাই এই সুজির ডোটা থেকে 8টা লেচি কেটে নেব। তো এখানে আমার 8টা লেচি কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি নিয়ে হাতের তালুতে খুব ভালো করে ঘুরিয়ে এটাকে পাতলা করে একটু গোল করে বড় করে নিতে হবে। আর যদি সুজিটা ব্লেন্ড না করা যায় তাহলে কিন্তু এটা ফেটে যাবে, নাস্তাগুলো খুব ভালো তৈরি করা যাবে না। এবার এই সুজির মধ্যেখানে সবজির পুরটা রেখে দিয়ে মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে। একটু ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, তাহলে ভাজার সময় এটা আর ফেটে যাবে না। তো দেখুন খুব ভালো করে মুখটা মুড়ে নিয়েছি। তো এটা আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন। তো ঠিক একইভাবে আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো সবগুলো নাস্তাই কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার যদি এই নাস্তাগুলো আপনারা একেবারে হেলদিভাবে খেতে চান তাহলে আপনারা ভাপিয়ে নিয়ে খেতে পারেন, কিন্তু আমি এই নাস্তাগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। সেজন্য আলাদা একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথেই 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। তো এটা গুলে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারের মধ্যে যেন একটুও দলাভাব না থাকে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে অল্প করে একটু চালের গুঁড়োও নিয়ে নিতে পারেন। তাও কিন্তু এই নাস্তাগুলো উপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে। তো দেখুন ব্যাটারটা আমি একেবারে পাতলা করে গুলে নিয়েছি। এবার এই সুজির নাস্তাটা আমি নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। তারপর এটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। আলতো হাতে কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেল। ঠিক একইভাবে সবগুলো নাস্তা রেডি করে নিতে হবে। তো আরও একটা নাস্তা ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার এটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি ব্রেড ক্রাম্বসে এগুলোকে কোট না করতে চান তাও কিন্তু এগুলো ভেজে নিলে হবে। তো এবার তেলটাকে গরম করে নিয়ে আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। এবার একটা চামচ দিয়ে ওপরে একটু একটু করে তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে ওপরের দিকটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে। তো এবার এগুলোর একদিকটা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। তো এই নাস্তাগুলোর হালকা একটু কালার চলে আসলে কিন্তু এগুলোকে তুলে নেব। তো সবগুলো উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ পর এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই সুজি সবজির নাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো সবগুলো নাস্তাই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, একরকম পদ্ধতিতে নাস্তা আমাদের বানানো হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি ইউনিক টেস্টের নাস্তা বানিয়ে দেখাবো। কোনো রকম আটা, ময়দা, সুজি ছাড়াই দারুণ মজার এই নাস্তাগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা কাঁচা আলু নিয়েছি, আর তার সাথে একটা গাজর নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র আলু দিয়েও তৈরি করে নিতে পারেন। এবারে আলুটাকে গ্রেট করে নেব। তো আলু আর গাজরটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছিলে নিয়েছি। তারপর এই আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তো আলুটা গ্রেট করে নিয়ে সাথে সাথে আলুটাকে ধুয়ে নিতে হবে।
তো এবারে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটুও পানি নেই, খুব ভালো করে ধুয়ে নিয়ে চিপে নিতে হবে। এবারে আলুর মধ্যে গাজরটাকে গ্রেট করে নেব। এখানে গাজরটা কিন্তু আগে থেকে খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর আলুর মধ্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। তো গাজরটা গ্রেট করে নেওয়ার পর এটা কিন্তু আর ধুয়ে নেব না, সেজন্য আলুর মধ্যেই গ্রেট করে নিয়েছি। এবারে গ্রেট করা আলু আর গাজরটাকে রান্না করে নেব। সেজন্য কড়াইয়ের মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখানে তেলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগে না, অল্প তেলেই হয়ে যাবে। তারপর এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা দিয়েছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিয়েছি। তার সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ আজওয়াইন দিয়েছি। এগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এগুলোকে ভেজে নেবেন, তা না হলে কিন্তু এগুলো পুড়ে গিয়ে ভালো লাগবে না খেতে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর তার সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এগুলোকে হালকা করে ভেজে নেব। তো এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা আলু গাজরটা দিয়ে দেব। তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো এটাকে আমি ২ মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু এই আলু গাজরের মধ্যে কোনো রকম মশলা দেব না। তো ২ মিনিট মতো হয়ে গেছে দেখুন, আর এই আলু গাজরটা আগের থেকে অনেকটাই নরমও হয়ে গেছে। এখানে প্রথমেই লবণ বা কোনো মশলা দিয়ে দিলে কিন্তু পানি ছেড়ে দিত, তাই আমি কোনো রকম মশলা দিইনি। এবার এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। তো এখানে আমি একটা ছোট সাইজের বাটি মেপে ১ বাটি মতো চালের গুঁড়ো দিয়েছি। আপনারা যদি নাস্তাগুলো বেশি করে বানাতে চান তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে। এবার আলু আর গাজরের সঙ্গে চালের গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি, তারপরে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিচ্ছি। এখানে ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপর দিয়েছি স্বাদমতো লবণ, অল্প করে একটু চাট মশলা দিয়েছি, আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম, সেই বাটি মেপে ১.৫ বাটি মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে বাটি মেপে কিংবা যে কাপ মেপেই চালের গুঁড়োটা নেবেন, সেই কাপ মেপে ১.৫ কাপ পানি নিয়ে নেবেন। তার থেকে বেশিও নেবেন না কিংবা তার থেকে কমও নেবেন না, তাহলে এই ডোটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানিটা টেনে নিয়ে এটা একটা ডো তৈরি হয়ে গেছে। তো ডোটা কিন্তু এখানে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা হালকা ঠান্ডা হয়ে যাবে। তো এবার এই ডোটাকে হালকা ঠান্ডা করে নেব, পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না। হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে মথে নিতে হবে। তো ডোটাকে মথে নেওয়ার জন্য হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মথে নেব। আর ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে চেপে চেপে মথে নেব। আর মথে নেওয়ার সময় দেখবেন হাতের মধ্যে একটু একটু করে লেগে লেগে আসছে। তো তার জন্য আমি হাতের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল নিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। তাহলে কিন্তু এটা আর হাতের মধ্যে লেগে আসবে না। তো সামান্য করে তেল দিয়ে এটাকে মথে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা কিন্তু আর হাতের মধ্যে লেগে লেগে আসবে না। খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে যাবে। তো প্লেটের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে মথে নেব। তো ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এবার নাস্তাগুলো তৈরি করার জন্য ২ হাতে আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে নিয়েছি। তারপর ২ হাতের তালুতে একটু গোল করে ঘুরিয়ে নেব। তারপর এটা নিজের মন মতো শেপ দিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এটাকে এভাবেও রেখে দিতে পারেন। তো আমি এই নাস্তাগুলোকে আরও একটু লোভনীয় দেখার জন্য এটাকে একটু ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। তো তার জন্য এই নাস্তার মধ্যেটা অল্প করে ফুটো করে দিচ্ছি, তাহলে এই নাস্তাগুলো দেখতে অনেকটাই লোভনীয় মনে হবে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো শেপ দিয়ে নেবেন। তো এবার কিন্তু আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন।
তো এখানে এই ফুটোটা করার সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে, হাতের মধ্যে লেগে যাবে। তাই হাতের মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়ে তবে এটা ফুটো করে নেবেন। দেখবেন খুব সহজেই ফুটোটা হয়ে যাবে। তো সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা করে নাস্তাগুলো দিয়ে দেব। তো এই নাস্তাগুলো দেওয়ার পর মিডিয়াম টু লো আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো সবগুলো নাস্তাই কিন্তু আমার একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। এবার যখন নাস্তাগুলোর একদিক ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা শুধুমাত্র আলু আর চালের গুঁড়ো দিয়ে দারুণ মজার নাস্তাগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি এই নাস্তাগুলোকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলোর কালার কত সুন্দর এসছে। আপনারা এগুলোকে বানিয়ে বিকেলবেলায় চা কফির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আবার টমেটো সস দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নেব। আর বন্ধুরা, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। তো বাকি নাস্তাগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, একবার হলো এভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। গরম গরম বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। এবার আমি নাস্তাগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।